আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। পেনাল্টি ভাতা শুধু কি আর্জেন্টিনাই পায় নাকি অন্য অন্য টিমও পায়? আজকে সেই সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করব। এখনও পর্যন্ত ফিফা বিশ্বকাপের ইতিহাসে ৬টা বিশ্বকাপে ৪ বা ৪-এর অধিক পেনাল্টি পেয়েছে এরকম ভিন্ন ভিন্ন ৬টা টিম। আর এই ৬টা টিমের মধ্য থেকে মাত্র ২টা টিমই কিন্তু ৪টা বা তার অধিক পেনাল্টি নিয়ে তারা কিন্তু বিশ্বকাপ জিতেছে। আমরা যদি ১৯৬৬ সালের দিকে তাকাই তাহলে দেখা যায় এই বিশ্বকাপে সর্বোচ্চ পেনাল্টি পায় পর্তুগাল, কিন্তু চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড। তারপর ১৯৭৮ বিশ্বকাপের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় এই বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা আর সর্বোচ্চ পেনাল্টি পায় নেদারল্যান্ডস। তারপর ২০১০-এর দিকে যদি তাকাই তাহলে দেখা যায় এই বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় স্পেন, কিন্তু সর্বোচ্চ পেনাল্টি পায় ঘানা। তারপর ২০১৪ সালের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় এই বিশ্বকাপে নেদারল্যান্ডস সর্বোচ্চ ৪টা পেনাল্টি পায়, কিন্তু চ্যাম্পিয়ন হয় জার্মানি। তারপর ২০১৮ সালে ফ্রান্স তারা ৪টা পেনাল্টি পায় এবং সেখান থেকে তারা কিন্তু চ্যাম্পিয়ন হয়। তারপর ২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনা কিন্তু ৪টা পেনাল্টি থেকে গোল করে এবং সে যাত্রায় আর্জেন্টিনা কিন্তু চ্যাম্পিয়ন হয়ে যায়। অর্থাৎ এই ৬টা বিশ্বকাপে ভিন্ন ভিন্ন ৬টা টিমের মধ্য থেকে ৪ বা ৪-এর অধিক পেনাল্টি পেয়ে মাত্র ২টা টিম কিন্তু বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে। তার মানে এখান থেকেই সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে শুধু পেনাল্টি পেলেই যে আপনি চ্যাম্পিয়ন হবেন বিষয়টা এরকম নয়। আমরা যদি কোন দল কতটি পেনাল্টি পেয়েছে ফিফা বিশ্বকাপের ইতিহাসে সেটির দিকে যদি তাকাই তাহলে দেখা যায় আর্জেন্টিনা এবং নেদারল্যান্ডস ২০২৬ বিশ্বকাপ বাদ দিয়ে আমি ধরতেছি, যেহেতু ২০২৬ বিশ্বকাপ এখনও চলতেছে, তাই ২০২৬ বিশ্বকাপের সাইডে রেখে আমি ২০২২ বিশ্বকাপের এই পর্যন্ত হিসাবটা ধরতেছি। ২০২২ বিশ্বকাপ পর্যন্ত এখনও পর্যন্ত আর্জেন্টিনা এবং নেদারল্যান্ডস তারা সমান সংখ্যক 20টি করে পেনাল্টি পেয়েছে। অপরদিকে জার্মানি, তারপর হচ্ছে স্পেন, এরা 19টি করে পেনাল্টি পেয়েছে। তারপর ফ্রান্স আর ব্রাজিল তারা 18টি করে পেনাল্টি পেয়েছে। তার মানে পেনাল্টি পাওয়ার সংখ্যাটা কিন্তু বড় বড় টিমের ক্ষেত্রে খুবই কাছাকাছি। তাই শুধু যে পেনাল্টি পেলেই আপনি চ্যাম্পিয়ন হবেন এটা কিন্তু আসলে এখান থেকে সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে শুধু পেনাল্টি দিয়েই আপনি চ্যাম্পিয়ন হতে পারবেন না। আর আর্জেন্টিনাকে কেন পেনাল্টি না বা আর্জেন্টিনা ফিফার সহায়তায় পেনাল্টি পেয়ে মেসিকে সহায়তা করেছে, এই কথাটা একদম হচ্ছে অযৌক্তিক কথা। কারণ আপনি যদি ২০২২ বিশ্বকাপের দিকে তাকান তাহলে দেখতে পারবেন সেই বিশ্বকাপে আর্জেন্টিনা 5টা পেনাল্টি পায়, সেখান থেকে 4টাতে কিন্তু কনভার্ট করতে পারে লিওনেল মেসি। অপরদিকে ফ্রান্স কিন্তু 3টা পেনাল্টি পায়, বিশেষ করে ফ্রান্স ফাইনালেই 2টা পায়। আর্জেন্টিনা যেখানে ফাইনালে 1টা পায় সেখানে ফ্রান্স 2টা পায়, তাও আবার একটা হচ্ছে 117 মিনিটে, আমি যদি ভুল না করি এরকম সময় কিন্তু পায়। আর ফিফা যদি সহায়তাই করতো তাহলে কি আর্জেন্টিনাকে হারানোর জন্য 117তম মিনিটে পেনাল্টি দিত? এটা চিন্তা করা যায়? আসলে এগুলো হচ্ছে লেম যুক্তি, এগুলোর কোনো মানেই হয় না। আর আর্জেন্টিনাকে যদি সহায়তাই করতো তাহলে কিভাবে এই ফাইনাল ম্যাচে 2টা পেনাল্টি দেয় ফ্রান্সকে? এটা কখনো কি এটা এভাবে বলা যায় যে আর্জেন্টিনাকে ফিফা সহায়তা করেছে? এটা কখনোই না। ইমিলিয়ানো মার্টিনেজের সর্বশেষ যে সেভ এটা কি ফিফা করছিল? অসম্ভব। আসলে এইগুলা যারা অ্যান্টি আর্জেন্টিনার সমর্থক বা অ্যান্টি লিওনেল মেসির সমর্থক আছে তারা কিন্তু এইসব উল্টাপাল্টা কথাগুলো বলে। আপনি যদি ২০১৫ এবং ২০১৭ সালের দিকে তাকান তাহলে দেখতে পারবেন আর্জেন্টিনা কিন্তু চিলির বিপক্ষে ব্যাক টু ব্যাক 2টা কোপা আমেরিকার ফাইনাল কিন্তু হারে এই পেনাল্টি থেকে হেরে। তখন যারা অ্যান্টি আর্জেন্টিনার সমর্থক ছিলেন বা অ্যান্টি মেসি যারা সমর্থক ছিলেন তারা কিন্তু বলাবলি শুরু করতেছিলেন যে পেনাল্টি মারাও একটা আর্ট, যেটা ক্রিস্টিয়ানো রোনালদো পারে লিওনেল মেসি পারে না, যার কারণে লিওনেল মেসি ব্যাক টু ব্যাক পেনাল্টি থেকে হেরে কাপ কিন্তু জিততে পারে নাই। এরকম কথাগুলো কিন্তু বলতো। অর্থাৎ লিওনেল মেসি যখন অসফল ছিলেন জাতীয় দলে তখন পেনাল্টি আর্ট ছিল, যখন লিওনেল মেসি সফল হওয়া শুরু করলেন তখনই পেনাল্টি রিগড, ফিফার সহায়তায় ফিফাকে কিনে নিয়েছে মেসি, এই টাইপের কথাগুলো কিন্তু শোনা যেত। কিন্তু ২০১৮ বিশ্বকাপে যে ফ্রান্স 4টা পেনাল্টি মেরে জিতেছিল এইটা নিয়ে কিন্তু কথা নাই। কিন্তু লিওনেল মেসি যে 4টা পেনাল্টি নিয়ে ২০২২ বিশ্বকাপ জিতছে এইটা নিয়ে অনেকের মাথা ব্যথা। এরকম মাথা ব্যথা কিন্তু আর্জেন্টিনা ২০২২ বিশ্বকাপ জেতার পর থেকেই তাদের এরকম কষ্ট লাগে এবং
ফিফা বয়, ফিফার পুত্র মেসি, এই টাইপের কথাগুলো কিন্তু বলে। আসলে এসব কথাগুলোর কোনো যুক্তি নাই। আর 2026 বিশ্বকাপে এখনও আবার ওই কি বলে কে বার্থডে পড়ছে এটা নিয়েও অনেক কথা, এগুলো নাকি সাজানো নাটক, এই সেই অনেক কথা বলে, এগুলো নিয়েও ভিডিও করব। অবশ্যই আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।